ভিডিও হয়ে যাওয়ার না রে না করো অনুগ্রহ দিব আর বাইরে হইবা না সম্মানিত ভিউয়ার্স, যারা আমার সাথে যুক্ত হয়েছেন এবং হচ্ছেন পরে দেখবেন লাইভটি, আপনারা দেখতে পাচ্ছেন চুনারঘাট উপজেলার বাড়িয়ারি গ্রাম। এখানে বর্তমান চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, ওনার বাড়ির পাশে টমটম চালকের, বালিয়ারি গ্রামই তো তার বাড়ি, টমটম চালক যার হাত পা কাটা লাশ পাওয়া গেছে। অভিযোগ আইছে না হ্যালো হ্যালো জি ভাই, আমি আপনার বাড়ির পাশে। না না ধন্যবাদ ভাই, না না আইসি আইন না কোনো আইন, আমি লাইভে আছি আইন। ও আচ্ছা 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 ঠিক আছে, আমি লাইভ দিতেছি, যেতেছি জি 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 দিয়ে দিতেছি। আচ্ছা একটু একটু সরেন তো, একটু সরেনছেন, মুখটা একটু খালি দেখান, স্পট দেখাই না, না স্পট দেখাই না, মুখটা দেখান, ছবিটা ছবিটা তুল, ওই আপনি মোবাইল তুলতে লাগলেন। ও না 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 ভিডিও নিন ভাই না, ভিডিও কি 10 হলো বুঝলাই যা, একটা মিনিট আমার একটু সময় দিলেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে চুনারঘাট উপজেলার বালিয়ারি গ্রাম, আপনারা তো চিনতে পারছেন, তার নাম কি? আতাউর রহমান। ওই এই গ্রামেরই? আচ্ছা কথা বলে আমি এই এলাকার একজনের সাথে কথা কইব প্লিজ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি একে একে কথা কই। আচ্ছা তার বাড়ি কি আশেপাশেই? জি ভাই, ওই 1 কিলোমিটার পাশে। পেশায় কিটা? উনি টমটম চালাইতো। টমটম চালাইতো? আচ্ছা ওই টমটম চালাইতো, তার কি নিজের টমটম আছিল? নিজের টমটম আছে। কোন সময় সে বাড়ি থেকে বাড়ি ছিল, মানে নিখোঁজ কোন সময় থেকে? উনি রাত্রে 2টার সময় একজনকে আইনা দেয়া গেছে, যাওয়ার পরে এরপরে আর কি করো। টমটম কি তার বাড়িতে আছিল না সাথে আছিল? না সাথে আছিল টমটম। টমটম কি তার নিজে পাওয়া গেছে না? একটু 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 সরেন তো। টমটম পাওয়া গেছে না? টমটম পাওয়া গেছে না সকালে? লাশটা দেখছে কেটা প্রথম? প্রথম দেখছে ওই আমাদের বাড়ির একজন আলী নেওয়া যাইতেছে এইদিকে কেতরোয়ার জন্য, তখন দেখছে। সুপ্রিয় দর্শক, যেটা আপনারা জানতে পেরেছেন, উনি কিন্তু টমটম চালক এবং টমটম তার ভাড়া চালাইতো না, নিজের টমটম ছিল। আমরা যেটা ধারণা করতেছি যে টমটম যেহেতু পাওয়া যায়নি, সেহেতু দুর্বৃত্তরা টমটম নিয়ে তাকে হাত পা কেটে মেরে এখানে ফেলে রেখেছে।
গলা কাটা। গলা কাটা, পেটের বুড়ি বার করা আর রোগ কাটা। ওই না দেখতে দেখছি। আচ্ছা 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 ভাই। পাওয়া কাটা। আল্লাহ যে অবস্থা। আচ্ছা অন্য গাড়ি গেছে পাওয়া দেখেন না করলে ভালো হতো, আমাদের ডিরেক্ট হয় না তো এই জন্য আমরা ব্যাঘাত ঘটে আর কি বুঝলেন নাই। আচ্ছা আচ্ছা বন্ধ করেন এই দিকে তুমি একটু ওই ওই তুমি এটাই কেন যাও তুমি তো তো হয় না মিউটও শুনতে বাবা ঠিক আছে। ধরে রাখ। ধরে রেখে দে। আসমানে দাও তুই কেন করে এই কেন করে এই রে একটু দাও ভাই সাংবাদিক আইছিল কাটা আমার ধরো ধরো সামনে। কাজল স্বাস্থ্যগঞ্জ। দৃষ্টি আকর্ষণ করছি। কোথায় 7 নং বাডা ইউনিয়ন 4 নং হাট গ্রাম বালিয়ারি। আমার নাম মামুল্লাহ। ফারুক ভাই এই ইজি বাইকটা কি পাওয়া গেছে? রান্না হয়ে গেছে, হইয়া দিছি বালিয়ারি। অনেকে কমেন্ট করতেছে। কেমন সব কি বাড়ি ও সিসি আছে। মুখটা দেখা যায় অন্য কেউ ধরুন না। এই আস্তে এই কে নাই আরে এখন কিতা করে কিতা করে না আসমান আইও বানায় শুরু ধান কিতা দেন জি কথা নেই কিতা না ওই যে দাদিওলা দাঁড়িয়ে তার কম খাইলে না যে তুমি মুখ দেখছো না দেখলা খাইলে না। সুপ্রিয় দর্শক, আসলে চুনারগেটে এটা কি শুরু হয়েছে আমরা আসলে উদ্বিগ্ন, এলাকাবাসী উদ্বিগ্ন। একের পর এক গলা কাটা
হাত পা কাটা লাশ পাওয়া যাচ্ছে। তো আসলে সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অলরেডি চলে এসেছেন। সকাল কয়টায় দেখছে প্রথম 6টার সময়, 6টা 6:30 কিন্তু এখানে এই মরদেহটি দেখেছেন একজন কৃষক। তারপর এলাকাবাসী সহ এখানে জড়ো হয় আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সরব রয়েছেন। সোনারগাঁও থানার ওসি হিল্লুল রায় সহ এখানে সবাই এসেছেন। খবর পেয়ে একে একে সাংবাদিকরাও এসেছেন। তো ভাই এগুলো সবাই একটু মানে একটু কিছু করে দিলেন, তাহলে আমরা কি ওই যে সার্কেল করিলেন না বা ওই যে কি করিলেন তুই জায়গা। ফরহাদ ইবনে হুসাইন টমটম চালকের বাড়ি কোথায়? ভাই চুনারঘাট উপজেলার বালিয়ারি গ্রামে ওনার বাড়ি। আমরা কিন্তু আপনাদের একটা জিনিস জানাতে চাই, এটা কিন্তু নতুন নয়। টমটম চালককে হাত পা বাঁধা অবস্থায় অনেক জায়গায় চুনারঘাটে লাশ পাওয়া যায় টমটম নেওয়ার জন্য। এটা কিন্তু নতুন নয়, এটা পুরাতন। তো এই সিন্ডিকেট যারা দুর্বৃত্ত যারা, তাদের এটা ভেঙে দিয়ে তাদের আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের কাছে এলাকাবাসীর এটাই দাবি। তো এইভাবে যদি প্রত্যেক দিন প্রায় দিনে লাশ পাওয়া যায় চুনারঘাটে, তাহলে আসলে মানুষ নিরাপত্তাহীনতায় থাকবেই, এটাই স্বাভাবিক। তো প্রশাসনের আসলে আর একটু সোচ্চার হওয়া প্রয়োজন। দর্শক, আমরা জানতে পেরেছি তিনি বালিয়ারি গ্রামের, চুনারঘাট উপজেলার বালিয়ারি গ্রামের আতাউর রহমান টমটম চালক। তার ছেলে মেয়ে 2 ছেলে আর 2 মেয়ে। ওনার 2 ছেলে 2 মেয়ে। আসলে দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করে এখানে এজাজ ঠাকুর চৌধুরী, বর্তমান চেয়ারম্যান, ওনার বাড়ির পাশে ফেলে গিয়েছে। সুপ্রিয় দর্শক, আমার লাইভে যারা যুক্ত আছেন এবং ভিডিওটি পরে দেখবেন, সবাই লাইভটি শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আসলে চুনারঘাটবাসী কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রায় প্রতি সপ্তাহে কোনো না কোনো জায়গায় লাশ পাওয়া যাচ্ছে। এটা হয়তো জমি সংক্রান্ত বিষয়, নয়তো দুর্বৃত্ত, চুরি, ডাকাতি, বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা সংঘটিত হচ্ছে। এইটা থেকে পরিত্রাণ চায় চুনারঘাট উপজেলাবাসী। সবার প্রশাসন এবং সংশ্লিষ্ট যারা কর্তা ব্যক্তি আছেন সবার কাছে আসলে আকুতি যে তারা নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে চায়। আমাদের এই যে চুনারঘাটের এই অবস্থা, বর্তমানে নবনির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, উনি এমপি হয়েছেন।
তো ওনার কাছে এলাকাবাসীর দাবি, আমাদের দাবি যে তিনি যেন প্রশাসনের সাথে ভালোভাবে একটা কি করে, এখানে কিন্তু পুলিশ ফাঁড়ি নেই, 2 থেকে 3টা পুলিশ ফাঁড়ির প্রয়োজন, পর্যাপ্ত পুলিশও নেই। একটা থানায় এই চুনারগাড়ের মতো একটা সীমান্তবর্তী এবং অরণ সাতচুরি প্লাস রেমাখালেঙ্গা যে একটা বন, এখানে কিন্তু পুলিশ ফাঁড়ি ছাড়া আসলে উপজেলা কন্ট্রোল করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু এগুলোর কোনো ব্যবস্থা নেই। অন্যদের দেখার সুযোগ করে দিতে লাইভটি সবাই শেয়ার করুন। মানুষ এত ভিডিও করতে দেখতেছ তুই এই জিনিসটাই মানে উপরে তুলতে দেখো না, আমরা মতো বলে অন্যদের দেখার সুযোগ করে দিতে লাইভটি সবাই শেয়ার করুন। সবাই কিন্তু দেখছে, যারা সবাই দেখছে, আমি তো প্লাস না কেউ বলে না। মানুষ সাংবাদিক যারা দূর থেকে আসছে তারা ভিডিও করতে পারবে। আপনার নাম কি? নাম আব্দুল মিয়া। আমরা এখন এই যে মরদেহটি পাওয়া গেছে আতাউর রহমান, ওনার সম্পর্কে আমরা জানতে চাইবো। আপনি কি ওনার বাড়ির পাশে? বাড়ির পাশে। আচ্ছা, তার কি কোনো শত্রু ছিল? না, কোনো শত্রু নাই, নির্দোষী মানুষ, কোনো দোষ নাই, কেস মামলা নাই, কিছু নাই। তো আসলে মূলত মানে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এটা টমটমের জন্যই হয়তো বা তার প্রাণটা হারাতে হয়েছে, নাকি এটাই কিন্তু ধারণা করা যাচ্ছে নাকি? জানো না, কয় ছেলে কয় মেয়ে? 2 ছেলে 2 মেয়ে। সবাই তো ছোট? ছোট ছোট, একটা মেয়ে আছে, তার বয়স 17 বছর, বড় মেয়েটা, বাকিটা ছোট। আর ছোট মেয়ে কেমন বয়স 4 বছর, 4 বছর ছোট মেয়ে। তার বাড়িটা কোনটা? তার বাড়িটা হইলো আরো বড় মসজিদের পাশে 1 কিলো? না, আরো কম হইব, আরো কম। যার আগে আইসে ফ্যামিলির কেউ আসছে? না, ছেলেরা গেছে তো। ধন্যবাদ ভাই আপনারে। আসলে যে হারায় সেই বিচ্ছেদের কি যন্ত্রণা সে বুঝে। তো এই ফ্যামিলিটা যার রোজগারের উপর নির্ভরশীল ছিল, তিনি কিন্তু এখন এই দুনিয়াতে নেই। দুর্বৃত্ত সামান্য একটা টমটমের জন্য তার প্রাণটা নিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এখন ফ্যামিলির যে দুর্দশা, এটা কিন্তু আসলে পূরণ হবার নয়। চেয়ারম্যান সাহেব কই আছে? চেয়ারম্যান সাহেব বাড়িতে নেই? চেয়ারম্যান সাহেব বাজারে গেছেন, ওই যে সিসি ক্যামেরা ও দেখবার লাগে। আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলতে হলে তো ভালো আছে। ও
খুঁজতেছি। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এটার জায়গাটা কোথায় এবং লাশটি কোথায় পাওয়া গেছে। আসলে এটা চুনারঘাট উপজেলার, হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলার বালিয়ারি গ্রাম। এটা বর্তমান 7 নং উভাটা ইউনিয়ন। ওই ইউনিয়নের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, তার বাড়ির পাশে কিন্তু দুর্বৃত্তরা তার মরদেহটি ফেলে গেছে। এলাকাবাসীর অভিমত এবং প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে টমটম চুরির জন্যই আসলে প্রাণ হারাতে হয়েছে এই আতার রহমানকে। সুপ্রিয় দর্শক, যারা আমার লাইভে যুক্ত আছেন এবং পরবর্তীতে দেখবেন, আমরা কিছুক্ষণের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী একজনের সাথে কথা বলবো যে বিষয়টা সম্পর্কে প্রাথমিকভাবে কোনো কিছু জানা যায় কিনা। আমরা চেষ্টা করব। আপনারা যারা আছেন আমার সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আমি জানাতে চাইব, আমরা একদম সেন্সিটিভ বিষয়গুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখাতে পারি না। তারপর আমি আপনাদের বলতে চাইব যে তার যে আতার রহমান, যার মরদেহটি পাওয়া গেছে, তার কিন্তু হাত পা কাটা অবস্থা পাওয়া গেছে, তার ভুঁড়ি বের করা, গলা কাটা। তো নির্মমভাবে আসলে দুর্বৃত্তরা হত্যা করেছে। তার একটাই সম্বল ছিল এক টমটম। তো টমটমটা যখন নিতে চাইছিল দুর্বৃত্তরা বা ডাকাতরা, তিনি অবশ্যই তার সম্বল, তার জীবিকার একমাত্র অবলম্বন, ওইটা দিতে সম্ভবত চাননি, যার কারণেই কিন্তু তার প্রাণটা হারাতে হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা আমার লাইভের সাথে থাকুন। আমরা কিছুক্ষণের মধ্যেই ওনার বাড়িতে যাব, ওনার ফ্যামিলির সাথে কথা বলার চেষ্টা করব। আমরা জেনেছি যে চুনারগড় থানার ওসি মহোদয় এখানে এসেছিলেন, তিনি এবং বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান, এই ইউনিয়নের চেয়ারম্যান, তিনি কিন্তু টিভির সিসি ক্যামেরার ফুটেজ আসলে আনতে গিয়েছেন। তার সম্ভবত ওনার আত্মীয় স্বজনরা এসেছেন তাকে শেষ দেখা দেখতে। আরিয়ান ভাই, তিনি লিখেছেন ঘটনাটি কোথায় হয়েছে। ভাই, ঘটনাটি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বালিয়ারি গ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন তার স্বজনরা এসেছেন ওনার মরদেহের শেষ দেখা দেখতে। ওনাকে খবর পেয়ে, কিন্তু তৎক্ষণাৎ খবর পেয়ে চলে এসেছেন চুনারগড় থানার আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন। তারা কিন্তু বিভিন্নভাবে খোঁজ খবর নিচ্ছেন।
আরিয়ান ভাই বলার জন্য, আপনি লিখেছেন বলার জন্য ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা এমন সব ধরনের ঘটনা দেখাতে চেষ্টা করব আপনাদের। এই শুভ হয়ে গেল কিছু প্রিন্ট দিছি না, এমনি ইয়ে দিছি, জিপি নাম্বার দিয়ে দিছি। আপনারা দেখতে পাচ্ছেন তার ফ্যামিলির লোক কিন্তু অলরেডি চলে এসেছেন, অনেক কান্না করছেন, শেষ দেখাটা আসলে দেখছেন। দুটো কল দিলাম। সবসময় আসে এই ওকে, সুপ্রিয় দর্শক, আমরা আবারও নতুন আপডেট নিয়ে আসবো। যদি আমি একটু ওসি সাহেবের সাথে একটু কথা বলা যায় কিনা? হ্যাঁ, যারা আমার সাথে যুক্ত আছেন, আমরা একটু ওসি সাহেবের সাথে একটু তদন্ত ওসি প্রজিত কুমার দাস আমার সাথে একটু কথা বলতে চাইবো। উবারটা পারিয়া ওই যে ইয়েতে সব পারছি না, দেখেছেন ভিতরে না, ভিতরে না, চেয়ারম্যান 7 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাড়িতে ওদিকে এলো, বাড়ির থেকে একটু সামনে, বাড়ির সামনে ছোট রাস্তায়, হ্যাঁ ছোট রাস্তায় মিউট করে দিতে বড় কোটের রাস্তায় না, এটা বরকুটার রাস্তা, বরকুটার রাস্তা, হ্যাঁ 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 বরকুটা যে সামনেই আছে, ডাইন পাশে শ্রীকুটা স্কুল পাইবে একটা, এটা প্রাইমারি স্কুল, শ্রীকুটা প্রাইমারি স্কুল, প্রাইমারি স্কুল একটা আছে, এরপরে সামনে আইয়ে মানুষ আছে, দেখলেই পাইবে। জিগাই লইব যা খবর হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের বাড়ির হই লইব। প্লিজ দর্শক, আমরা কথা বলবো এখন চুনারগড় থানার সুযোগ্য ওসি তদন্ত প্রজিত কুমার দাস, ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আমরা এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে আপনারা কখন খবর পেয়েছেন, বা এটা কি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এবং কোথায়, মানে এটা কি এই পর্যন্ত কি আপডেট পেয়েছেন প্লিজ?
আমরা পৌনে 1টার দিকে সংবাদ পাইছি, আমরা ঘটনাস্থলে আসছি। এখন লাশ পিবিআই আসতেছে, পিবিআই আসলে আমরা লাশের সুরতাল করে যেতে পাঠাবো। আর এখানে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, মনে হইতেছে যে কোনো জায়গায় তারে মারছে, মেরে এখানে ফেলে দিছে। আমরা তদন্ত করতেছি, দেখতেছি কি অবস্থা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চুনারগড় থানার ওসি তদন্ত জনাব প্রজিত কুমার দাসের সাথে। উনি বলেছেন তারা খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে চলে এসেছেন। তো প্রাথমিকভাবে আমরা যেটা বলেছি এলাকাবাসীও জানিয়েছেন বা সকলের ধারণা এটা কিন্তু তার টমটম নিতেই কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা আসলে এমন চিত্র আমরা দেখতে চাই না। আমরা চুনারগড়বাসী চাই জননীর নিরাপত্তায় বেষ্টিতভাবে আমরা বসবাস করতে। সুপ্রিয় দর্শক যারা আমার সাথে লাইভে যুক্ত ছিলেন, আমি এখন লাইভ থেকে বিদায় নিব। কিছুক্ষণের মধ্যে আবারও নতুন আপডেট নিয়ে, এই বিষয়ের নতুন আপডেট নিয়ে আমি ফিরে আসব। সবাই আমার সাথে আবারও যুক্ত হবেন। লাইভটি অনুরোধ রইল সবাইকে যে শেয়ার করার জন্য, অন্যদের দেখার সুযোগ করে দিতে।